হ্যালো বন্ধুরা, বাস স্ট্যান্ড লরি ধরে তোমাদের কাছে একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি। দেখতে আমাদের ছাদে কত বড় একটা জলের ট্যাঙ্কি লাগিয়েছে, যেটা এর মধ্যে করে এসেছিল। তোমরা দেখতেই পাচ্ছ জল ট্যাঙ্কিটা কত বড়। কিন্তু এই জল ট্যাঙ্কিটা যেই ছাদে সেই ছাদটা আমাদের নয়, তাই জল ট্যাঙ্কিটা আমাদের নয়। তারপর একটু পায়রাদের একটুখানি মুড়ি খাইয়ে দিলাম, কারণ পায়রাগুলো খিদে পাচ্ছিল, আমাকে বলছিল আজকে বিয়ে বাড়ি, তোমাদের সবাই সেটাই শেয়ার করলাম। তারপর আমি আর আমার একটা দুষ্টু ভাই একটার সাথে খেলছিলাম বটল ফ্লিপ। দেখতে পাচ্ছ কত প্রো প্লেয়ার, আমি তো একদম আল্ট্রা প্রো। কেমন লাগছে তোমাদের আমার খেলা, সেটা কমেন্টে জানিও। আজকের বিয়ে বাড়ি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আমি করতে পারলাম না, তাই বোতলটাকে দূর করে দিলাম একবারে। আরে ভাই, আমার দেখা দেখি পুরো আধ ঘন্টা ধরে বোতলটাকে স্থির করছিল। তারপর নেমে আমি একটুখানি কলিং বেল বাজিয়ে দিলাম। দেখতে পাচ্ছ বাজিয়ে যাচ্ছি, কেউ আমাকে ধরতে পারবে না। হি 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 হি। সবাই পুরো একদম বিরক্তি হয়ে যাবে। তারপরে এখানে দেখতে পেলাম ক্যামেরা, যেটা আমার দিকে ফোকাস করছিল। তারপর রাস্তায় যেতে যেতে একটা আর্টিফিশিয়াল সূর্য দেখতে পেলাম। আর বিয়ে বাড়িতে পৌঁছে দেখলাম সবাই নিজের হাতের ওপরে মেকআপ করছে। তারপর আমি একটা কেক খেয়ে নিলাম, কারণ এটা বার্থডে বাড়ি ছিল না, এখানে একজনের বার্থডে সেলিব্রেট হয়েছিল। এবার দেখো আমার মায়ের মেকআপ হাতের ওপরে। কেমন লাগছে তোমাদের সেটা কমেন্টে জানিও। এই মুড়ি প্যাকেটটা আমি উঠিয়ে নিলাম খাবো বলে। তারপরে আমি একটুখানি ছাদে চলে গেলাম, সেটা তোমাদের সাথেও শেয়ার করলাম। তোমাদের সাথে সবই শেয়ার করলাম। দেখতে পাচ্ছ কত সুন্দর আকাশটা, সকালের আকাশ, শুধু বিল্ডিংয়েই ভরা। ওই দেখো জলের ট্যাঙ্কি, ওটাই হচ্ছে দমদমের চিহ্ন। দেখতে পাচ্ছ তোমরা সবাই, এখানে তুলসী গাছ আছে, অ্যালোভেরা গাছ আছে। তারপর দেখতে পেলাম একটা মেল ট্রেন, যেটা আমার ক্যামেরা তলা এরিয়া দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। আর এই মালগাড়িটা গান করছে স্লোলি গান করছে, আর স্লোলি যাচ্ছে। দেখতে পাচ্ছ কত ধীরে ধীরে যাচ্ছে। তারপর আমি একটুখানি হ্যান্ডমেড দোলনা ঝুলে নিলাম। তোমরা কি আমার মতো করতে পারবে? তাহলে কমেন্টে জানিও। আমি আবার একটু করে নিলাম। দেখতে পাচ্ছ আমি 1 ঘন্টা ধরে খেললাম, তারপরেও দেখলাম এটা এখনো চলেই যাচ্ছে। তারপর আমি আবার একটু খেলে নিলাম। দেখতে পাচ্ছ তোমরা সবাই। এবার আমি একটুখানি লুচি খেয়ে নিলাম শুকনো, কারণ তরকারি দিয়ে খেতে ভালো লাগছিল না। তারপর আমি একটুখানি জল দিয়ে ট্রাই করলাম, সেটাও ভালো লাগছিল না, তাই চুপচাপ তরকারি দিয়েই খেতে লেগে গেলাম।
লুচিটা খুবই মুচমুচে, লুচিটা এতই মুচমুচে যে পুরো পাঁপড়ের মতো ভেজে যাচ্ছিল, ভেঙে যাচ্ছিল। তারপর আমি হলাম বাঙালি, সবশেষে একটুখানি নিয়ে নিলাম মুড়ি। তরকারি বেশি হয়েছিল, শুকনো খাবো কেন, তাই একটুখানি মুড়ি নিয়ে নিলাম। তারপরে আমি একটা মাছ খেয়ে নিলাম, দিয়ে একটুখানি হাওয়াতে ফ্লাই করে নিলাম। আর দেখতে দেখতে মাছটা আমার পুরো পেটে চলে গেল। তারপর আমরা চলে যাচ্ছি আমাদের বাড়ির দিকে, মানে যেখানে আছি সেখানে। তো আমি এখন দোকানে যাই। আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন তোমার সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর নিজেদের ফ্যামিলি মেম্বার্সদেরকেও ভালো রেখো। দেখতে পাচ্ছ আমি এখন ভাত খেয়ে নিচ্ছি, বিয়েবাড়ি মানে ডাল ভাত আর আলু ভাজা, মনে হয় না আর কিছু দেবে বললে। দেখো বোতলটা পুরো ওয়াটার ড্রপের মতো লাগছে। দেখো আমাকে এক্ষুনি পটলের দর্ম দিয়ে গেল। না না, পটলের দর্ম না, এটা ছাঁচনি। তারপর একটুখানি মা কালী সেজে নিলাম। ছাঁচনিটা খেতে খুবই সুন্দর লাগছিল, অতি সুন্দর। তারপর আমি একটুখানি গরম জল নিয়ে আমার ঠোঁটটাকে একটুখানি ছ্যাঁকা দিয়ে দিলাম, কারণ আমার ঠোঁটটা খুবই উৎপাত করছিল। তো খেয়ে দিয়ে এবার আমি বাড়ি যাচ্ছি। আবার রিপিটেড বলছি, তোমার সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগলে তোমার সবাই একটা সাবস্ক্রাইব করিও। টাটা।